ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে পাঠ করছি। স্বয়ং স্বামীজি বলেছেন জীবন গঠন কিভাবে করতে হয়। স্বামীজি বলছেন, মানুষ গড়িবার নতুন প্রণালী অবলম্বন করিতে হইবে। মানুষ তাহাকেই বলা যায় যে এত বলবান যে তাহাকে শক্তির অবতার বলা যাইতে পারে। আবার যাহার হৃদয়ে নারীসুলভ কোমলতা আছে, কিন্তু তাহা দুর্বলতা নয়। তোমাদের চারিদিকে যে কোটি কোটি প্রাণী রহিয়াছে, তাহাদের জন্য যেন তোমার হৃদয় কাঁদে, অথচ তোমাদিগকে দৃঢ়চিত্ত হইতে হইবে। আমি পুরুষ বা স্ত্রী, দুর্বল বা সবল, সুস্থ বা অসুস্থ, আমি অমুককে ঘৃণা করি বা অমুককে ভালোবাসি, আমার ক্ষমতা অল্প বা আমার শক্তি অনেক, এগুলি ভ্রম মাত্র। এইসব ভাবা ছাড়িয়া দাও। কিসে তোমাকে দুর্বল করিতে পারে, কিসে তোমাকে ভীত করিতে পারে? একমাত্র তুমিই জগতে বিরাজ করিতেছ। কিসে তোমাকে ভয় দেখাইতে পারে? অতএব ওঠো, মুক্ত হও। জানিয়া রাখো, যে কোনো চিন্তা বা বাক্য আমাদিগকে দুর্বল করে, একমাত্র তাহাই অশুভ। যাহা কিছু মানুষকে দুর্বল করে, ভীত করে, একমাত্র তাহাই অশুভ। তাহার পরিহার করিতে হইবে। সুতরাং স্বামীজি আমাদেরকে বলছেন যে পুরুষ স্ত্রী সবল, দুর্বল, সুস্থ, অসুস্থ, আমি অমুককে ঘৃণা করি, ভালোবাসি, আমার ক্ষমতা অল্প, আমার শক্তি অনেক, এগুলো সবই ভ্রম। এসব ভাবনা ছেড়ে দিতে বলছেন। আর বলছেন, কি তোমাকে দুর্বল করতে পারে, কি তোমাকে ভীত করতে পারে? একমাত্র তুমিই জগতে বিরাজ করছো, কিসে তোমার ভয়? অতএব ওঠো, মুক্ত হও। যেসব চিন্তা, যেসব বাক্য আমাদেরকে দুর্বল করে, একমাত্র সেগুলোই অশুভ। যা কিছু মানুষকে দুর্বল করে, ভীত করে, একমাত্র তাই অশুভ। এইসবকে ছেড়ে দিতে বলছেন। আর কি বলছেন? যাহারা নিজেদের দুঃখ কষ্টের জন্য অপরের ওপর দোষারোপ করে, দুঃখের বিষয়, এমন লোকের সংখ্যা দিন দিন বাড়িতেছে। তাহারা সাধারণত হতভাগ্য, দুর্বল মস্তিষ্ক লোক। তাহারা নিজের কর্মের এই অবস্থার জন্য দায়ী। এখন তাহারা অন্যের ওপর দোষারোপ করিতেছে, কিন্তু তাহাতে তাহাদের অবস্থার কিছুমাত্র পরিবর্তন হয় না, কিছুমাত্র উপকার হয় না। বরং অপরের ঘাড়ে দোষ চাপাইবার এই চেষ্টা তাহাদিগকে আরও দুর্বল করিয়া ফেলে। অতএব তোমরা নিজের দোষের জন্য কাহাকে নিন্দা করিও না। নিজের পায়ে নিজে দাঁড়াও। সমুদয় দায়িত্ব নিজের স্কন্ধে গ্রহণ করো। বলো, আমি যে কষ্ট ভোগ করছি তাহা আমারই কৃতকর্মের ফল। ইহার দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হইবে। আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা আমিই ধ্বংস করিতে পারি। অপরে যাহা সৃষ্টি করিয়াছে তাহা কখনো আমি ধ্বংস করিতে সমর্থ হইব না। অতএব ওঠো, সাহসী হও, সব দায়িত্ব নিজের ওপর গ্রহণ করো। জানিয়া রাখো, তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে পরিমাণ শক্তি, যে পরিমাণ সহায়তা চাও, তাহা তোমার ভিতরেই রইয়াছে। অতএব তুমি এখন এই জ্ঞান বলে বলীয়ান হয়ে নিজের ভবিষ্যৎ গঠন করিতে থাকো। অনন্ত ভবিষ্যৎ তোমার সম্মুখে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি স্বামীজি আমাদেরকে বলছেন, আমাদের মধ্যেই কিছু আছে আমরা যারা নিজেদের দুঃখ কষ্টের জন্য অপরকে দোষারোপ করি। স্বামীজি কিন্তু সেটি করতে বারণ করছেন। আর এরকম লোকের সংখ্যা দিন দিন বাড়ছে।
স্বামীজি তাদেরকে বলছেন, হতভাগ্য দুর্বল মস্তিষ্কের লোক, যারা নিজের কর্মের দোষ অন্যের ওপর চাপিয়ে দেয়, তাতে তাদের কিন্তু কিছু উপকার হয় না বা সে অবস্থার কোনো পরিবর্তন হয় না, বরং অপরের ঘাড়ে সেটা চাপানোর জন্য তারা আরও দুর্বল হয়ে যায়। তাই জন্য স্বামীজি বলছেন যে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে, দায়িত্ব নিতে, আর বলছেন যে আমার যে কষ্ট হচ্ছে, আমি যে কষ্ট ভোগ করছি, সেটা আমারই কর্মের ফল। এর দ্বারা কি হয়, এটা বোঝা যায় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে। আমি যা সৃষ্টি করেছি আমি তা ধ্বংস করতে পারবো, কিন্তু অপরে যা সৃষ্টি করেছে তা আমি ধ্বংস করতে পারবো না। সুতরাং উঠতে এবং সাহসী হতে এবং নিজের দায়িত্ব নিজেকে নিতে বলছেন। অনন্ত ভবিষ্যৎ আমাদের সম্মুখে পড়ে আছে। আর বলছেন, এসো। অর্থাৎ স্বামীজি এখানে আমাদেরকে বলছেন, আমাদেরকে এত বলবান হতে যে আমাদেরকে যেন শক্তির অবতার বলা যেতে পারে, কিন্তু হৃদয় নারী সুলভ কোমলতাও যেন থাকে, কিন্তু তাহা দুর্বলতা নয়। চারিদিকে আমাদের যারা সব আছে তাদের জন্য যেন আমাদের হৃদয় কাঁদে, আর আমাদের দৃঢ়চিত্ত হইতে বলছেন। আর আমরা যেসব ভাবি নেগেটিভ, আমি পুরুষ, আমি স্ত্রী, আমি দুর্বল, সবল, সুস্থ, অসুস্থ, অমুককে ঘৃণা করি, অমুককে ভালোবাসি, আমার ক্ষমতা অল্প, আমার শক্তি, এইসব ভাবনা সব ছেড়ে দিতে বলছেন। বলছেন, কিসে তোমাকে দুর্বল করিতে পারে, কিসে তোমাকে ভীত করিতে পারে, একমাত্র তুমিই জগতে বিরাজ করছো। এই ভাবনাটিকে ধরতে বলছেন। আর বলছেন, ওঠো, মুক্ত হও। আর যে সকল চিন্তা, যে সকল বাক্য আমাদেরকে দুর্বল করে, সেইগুলোই অশুভ। যা মানুষকে দুর্বল করে, ভয় দেখায়, একমাত্র সেগুলোই অশুভ। আর স্বামীজি বলছেন যে নিজের কর্মফলের জন্য আমরা যে দুঃখ কষ্ট পাই, সেই দুঃখ কষ্টের জন্য অপরকে দোষারোপ না করা। যারা দোষারোপ করে তারা হতভাগ্য দুর্বল মস্তিষ্ক লোক। নিজের কর্মের দোষ তাদের উপর চাপাতে বারণ করছেন। এতে আমাদের নিজেরই দুর্বলতা আরও বাড়বে, কোনো সমস্যার সমাধান হবে না। আর বলছেন দায়িত্ব নিতে, অর্থাৎ আমার কর্মের জন্যই আজ আমার এই পরিস্থিতি। আমি যেটা সৃষ্টি করব আমরা সেটা ধ্বংস করতে পারবো, কিন্তু অন্য যেটা সৃষ্টি করবে আমরা সেটা ধ্বংস করতে পারবো না। এই জন্য বলছেন, ওঠো, সাহসী হও, সব দায়িত্ব নিজের ওপর নাও, আর অনন্ত ভবিষ্যৎ আমাদের সম্মুখে।